গল্পরানওয়ে 18 এর শেষালো। লেখিকা আরবা চৌধুরী আরু। পর্ব সংখ্যা 5। দুপুরটা চৌধুরী বাড়িতে অদ্ভুত রকম শান্ত। দুপুরে খাওয়া দাওয়ার পর যে যার রুমে ঘুমাচ্ছে। এই নীরবতার মাঝেই আরিজ দাঁড়িয়ে ছিল বেকনিতে। রেলিংয়ে ভর দিয়ে দূরে তাকিয়ে, চোখের ভেতর জমে থাকা ভাবনাগুলোকে সামলানোর চেষ্টা করছিল। দূরে চলে যেতে হবে কি? এই প্রশ্নটাই বারবার ফিরে আসছিল। বেলফুল নামটা মনে পড়তেই বুকের ভেতর কেমন একটা মোচড় দিল। ঠিক তখনই তার দৃষ্টি সরে গেল নিচের দিকে, পুকুরের ধারে। দুপুরের আলোয় পানি শান্ত, কচুরিপানার ফাঁকে রোদের ঝিলিক। আর সেই পারে দাঁড়িয়ে আছে নূর। হাতে কয়েকখানা বই। আরিজ ভ্রু কুঁচকে তাকালো। কি করছে? পরের মুহূর্তেই নূর একটার পর একটা বই পুকুরের জলে ছুড়ে দিল। পাতাগুলো ছিটকে পড়ে জলে ভিজে গেল। শেষে নূর ঠোঁটের কোণে ছোট্ট একটা বিজয়ের হাসি টেনে নিল। সে এক মহৎ কাজে সফল হয়েছে। আরিজ আর দেরি করল না। সিঁড়ি বেয়ে নেমে এল দ্রুত, পুকুর পাড়ে এসে নূরের সামনে দাঁড়াতেই নূর চমকে উঠল। অনেক দিন পর এইভাবে দুজন মুখোমুখি। নূর একটা ঢোক গিলল। চোখ নামিয়ে আরিজের পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই ভারী গলায় শোনা গেল, দাঁড়া। নূর থমকে গেল। পায়ের আঙুলে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। আরিজ একটু নিচু হয়ে, ছোট ছোট করে বলল, বই পানিতে ফেলে দিয়ে আসলি কেন? নূর ভয় পেলেও কাঁধ ঝাঁকাল। গলায় নির্লিপ্ততা ভাব। পড়াশোনা বাও লাগে না? আরিজের কপালে ভাঁজ পড়ল। একটু থেমে আবার জিজ্ঞেস করল, পড়াশোনা না করলে বড় হয়ে কি হবি? নূর চোখ তুলে তাকালো। মুখে একরাশ সরলতা। মা হব। এই উত্তরটা শুনে আরিজ হেসে ফেলল, অজান্তেই। হাসিটা একটু বাঁকা। গ্রেট। তোর ভাবনা দারুণ। তোর এই স্বপ্ন পূরণ করতে মনে হয় আমাকে ফুলটাইম চাকরি করতে হবে। নূর ভ্রু কুঁচকে তাকালো, কিছু বুঝল না। ছোট মনে যাই আসলো সেটাই বলে ফেলল। তুমি কেন? আরিজ পুকুরের জলে তাকিয়ে বলল, বড় হও, তারপরে এই কথাটা মানে তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো একদিন। কথা শেষ করে সে জলে ভেসে থাকা বইগুলোর দিকে ইশারা করল। এইগুলো তুলে আনি। বইয়েরও কষ্ট লাগে, জানিস? নূর কিছু বলল না। একটু পরে ধীরে মাথা নাড়ল। জনে মিলে পুকুরের ধারে নামল। আরিজ লম্বা ডাল দিয়ে বইগুলো টেনে তুলল। ভেজা পাতায় কালি ছড়িয়ে গেছে, তবু বইগুলো বাঁচানো গেল। আরিজ বইগুলো নূরের হাতে দিয়ে নরম গলায় বলল, যাই হবি, আগে মানুষ হবি। আর মানুষ হতে পড়াশোনা লাগে, কম হোক, বেশি হোক। নূর আরিজের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা বড় বাইয়া। আরিজ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, বজ্জাত মেয়ে একটা তুই বুঝেছিস? হারে বজ্জাত যারে বলে, তুতলা মেয়ে একটা, এরপর থেকে বড় ভাইয়া বললে। যেটুকু কথা বের হয় ওইটুকু বন্ধ করে দিব। যার নিজের রুমে যা বলে আরিজও ভিতরের দিকে হাঁটা ধরল। দেখতে দেখতে সময় সত্যিই থেমে থাকে না। যে কথাটা একদিন জুম্মার টেবিলে উঠেছিল আজ সেটা বাস্তবে ঘটছে। আরিজের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে আগেই। ফলাফলও ভালো, যেমনটা সবাই আশা করেছিল। মহিউদ্দিন চৌধুরী সন্তুষ্ট, বাড়ির সবাই জানে আরিজ পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস, ওর ভালো রেজাল্ট হবে। সেটা আগে থেকেই সবার জানা। কাগজপত্র, ভিসা, ফ্লাইট, সবকিছু নিখুঁতভাবে গুছানো হয়েছে। আজ আরিজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। শুধু পড়াশোনার জন্য নয়, এই বাড়ি, এই মানুষগুলো, এই অনুভূতিগুলো থেকে বহু দূরে। তার বেলি ফুলের থেকে অনেক দূরে, চৌধুরী বাড়িটা আজ অন্যরকম। খুব ভোর থেকেই ব্যস্ততা, অথচ কোথাও একটা চাপা ভাব রয়ে গেছে। আরিজ নিজের রুমে দাঁড়িয়ে আছে। একটা মাঝারি সাইজের লাগেজ, আরেকটা হ্যান্ডব্যাগ। সব গুছানো। আয়নার সামনে দাঁড়িয়ে সে একবার নিজের মুখের দিকে তাকালো। রাতের কথা মাথায় স্মরণ হলো, বাড়ির সবাই যখন গভীর ঘুমে ডুবে গিয়েছিল, নিঃশব্দ রাতের আড়ালে সে গিয়েছিল তার বেলি ফুলের ঘরে। এক বক্স চুড়ি রেখে এসেছে, ছোট থেকে বড় হতে হতে যতগুলো সাইজ লাগে, সবই যত্ন করে গুছানো। বেলি ফুলকে সে গভীর মনোযোগে দেখেছে, একদম নীরবে, একদম কাছ থেকে। ছেড়ে যেতে তার মন চাইছে না একটুও। মনে হচ্ছে, এই ফুলের কাছেই থেকে যাক সবটা জীবন।
কিন্তু মানুষের মন তো শুধু চাওয়ায় চলে না। খুব স্নেহে, খুব আলতো করে সে তার বেলি ফুলের কপালে একখানা চুমু এঁকে